আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় বন্ধুরা, আশা করছি সকলেই ভালো আছেন এবং সুস্থ আছেন। প্রিয় বন্ধুরা, আপনাদের নতুন কারিকুলাম বাতিল করা হচ্ছে এবং পুরাতন কারিকুলামের বইগুলোকে পুনরায় ফিরিয়ে আনা হচ্ছে। এই বিষয়ে আজকে বিস্তারিত কথা বলবো। ভিডিওটি শুরু করার আগে আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করে ফেলুন, আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে থ্যাংক ইউ সো মাচ। চলুন তাহলে শুরু করা যাক। তো আপনারা দেখতে পাচ্ছেন শুধু আগামী 3 মাস বহাল থাকবে ষষ্ঠ থেকে নবম শ্রেণীতে চলমান পাঠ্যপুস্তক। এখন হচ্ছে সেপ্টেম্বর মাস, আগামী অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর এই 3টা মাস আপনারা যে বইগুলো পড়তেছেন সেইগুলোই পড়বেন, কিন্তু 2025 সাল থেকে আপনাদের এই বইগুলো আর থাকবে না। ক্লাস ষষ্ঠ, সপ্তম, অষ্টম ও নবম শ্রেণীতে চলমান পাঠ্যপুস্তকগুলো 2024 সাল ব্যাপী বহাল থাকবে। 2025 সালে যথাসম্ভব সংশোধিত ও পরিমার্জিত পাঠ্যপুস্তক সরবরাহ করা হবে বলে জানিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। রবিবার 1 সেপ্টেম্বর শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের উপসচিব মুসাম্মদ রহিম আক্তার স্বাক্ষরিত পরিপত্র থেকে এই তথ্য জানানো হয়েছে। পরিপত্রে বলা হয়, জাতীয় শিক্ষাক্রম 2022-এর বিষয়ে মাঠ পর্যায়ে অভিজ্ঞতা তথা অংশীজনদের অভিমত, গবেষণা ও জরিপ থেকে প্রাপ্ত তথ্য অনুসারে এই শিক্ষাক্রম বাস্তবায়নে শিক্ষকগণের প্রয়োজনীয় প্রস্তুতির ঘাটতি, পাঠ্য বিষয়বস্তু ও মূল্যায়ন পদ্ধতি সম্পর্কে অস্পষ্টতা ও নেতিবাচক ধারণা, প্রাতিষ্ঠানিক সক্ষমতার প্রকট অভাব ইত্যাদি নানাবিধ বাস্তব সমস্যা বিদ্যমান থাকায় উক্ত শিক্ষাক্রম বাস্তবায়নযোগ্য নয় মর্মে প্রতীয়মান। তো দেখেন ক নম্বরে, ক্লাস প্রথম, দ্বিতীয় ও তৃতীয় শ্রেণীর পাঠ্যপুস্তকের সাথে ধারাবাহিকতা রেখে ইতিমধ্যে চতুর্থ ও পঞ্চম শ্রেণীর পাঠ্যপুস্তকগুলোর পাণ্ডুলিপি প্রয়োজনীয় সংশোধন ও পরিমার্জন করে মর্দন করা হবে। এক্ষেত্রে পাঠদান পদ্ধতি ও মূল্যায়ন প্রক্রিয়ায় প্রয়োজনীয় পরিবর্তন আনা হবে। যতদূর সম্ভব মূল্যায়ন পদ্ধতি পূর্বের জাতীয় শিক্ষাক্রম 2012 এর মতো হবে। তারপর দেখেন, ক্লাস ষষ্ঠ, সপ্তম, অষ্টম ও নবম শ্রেণীতে চলমান পাঠ্যপুস্তকগুলো 2024 সাল ব্যাপী বহাল থাকবে। 2025 সালে যথাসম্ভব সংশোধিত ও পরিমার্জিত পাঠ্যপুস্তক সরবরাহ করা হবে। তো তারপরে গ নম্বরে, 2024 সালের অবশিষ্ট সময়ে ও বার্ষিক পরীক্ষায় ষষ্ঠ, সপ্তম, অষ্টম ও নবম শ্রেণীতে অধ্যয়নরত শিক্ষার্থীদেরকে সংশোধিত ও পরিমার্জিত মূল্যায়ন পদ্ধতিতে মূল্যায়ন করা হবে। উল্লেখ্য, শ্রেণী কার্যক্রম সমূহ নির্ধারিত সময়ের মধ্যে সম্পন্ন করার লক্ষ্যে ষষ্ঠ থেকে নবম শ্রেণীর প্রতিটির 6টি করে বিষয়ভিত্তিক যে মূল্যায়ন কার্যক্রম অসম্পন্ন রয়েছে সেগুলো আর অনুষ্ঠিত হবে না। সংশোধিত ও পরিমার্জনকৃত মূল্যায়ন রূপরেখার ভিত্তিতে ডিসেম্বর নাগাদ 2024 সালের ষষ্ঠ থেকে নবম শ্রেণীর বার্ষিক পরীক্ষা অনুষ্ঠিত হবে। সংশোধিত ও পরিমার্জিত মূল্যায়ন পদ্ধতির রূপরেখা শীঘ্রই বিদ্যালয়সমূহে প্রেরণ করা হবে। তো তারপরে গ নম্বরে হচ্ছে, 2025 সালে দশম শ্রেণীতে উত্তীর্ণ শিক্ষার্থীদের এসএসসি ও সমমানী পরীক্ষা 2026 সালের অনুষ্ঠিতব্য পরীক্ষা নেয়ার লক্ষ্যে বিজ্ঞান, মানবিক ও ব্যবসায় শিক্ষা শাখা অব্যাহত রেখে পূর্বের জাতীয় শিক্ষাক্রম 2012 এর আলোকে প্রণীত সংশোধিত ও পরিমার্জিত পাঠ্যপুস্তকসমূহ অর্থাৎ 2023 শিক্ষাবর্ষে ব্যবহৃত পুস্তক শিক্ষার্থীদের সরবরাহ করা হবে। জাতীয় শিক্ষাক্রম 2012 অনুসারে প্রণীত শাখা বিজ্ঞান, মানবিক ও ব্যবসায় শিক্ষা ভিত্তিক এই পাঠ্যপুস্তকসমূহের একটি সংক্ষিপ্ত পাঠ্যসূচি প্রণয়ন করা হবে, যাতে শিক্ষার্থীরা এক শিক্ষাবর্ষের মধ্যেই পাঠ্যসূচিটি সম্পন্ন করতে পারে। পাঠদান ও মূল্যায়ন পদ্ধতি জাতীয় শিক্ষাক্রম 2012 অনুসারে পরিচালিত হবে। যে সকল শিক্ষার্থী 2025 সালে নবম শ্রেণীতে উত্তীর্ণ হবে তাদেরকে জাতীয় শিক্ষাক্রম 2012 এর আলোকে প্রণীত শাখা ও গুচ্ছভিত্তিক সংশোধিত ও পরিমার্জিত পাঠ্যপুস্তকসমূহ 2023 শিক্ষাবর্ষে ব্যবহৃত প্রদান করা হবে। এই সকল শিক্ষার্থী নবম ও দশম শ্রেণী মিলে 2 শিক্ষাবর্ষে সম্পূর্ণ পাঠ্যসূচি শেষে 2027 সালের এসএসসি ও সমমানের পরীক্ষায় অংশগ্রহণ করবে। মূল কথা হচ্ছে, ক্লাস ষষ্ঠ থেকে নবম শ্রেণী পর্যন্ত তারা যে বইগুলো পড়তেছিল তারা সেই বইগুলি 2024 সাল পর্যন্তই পড়তে হবে। এই 3টা মাস, আগামী অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর, এই 3টা মাস
এবং ক্লাস 10 বা 9-এ যারা রয়েছেন তাদের কি হবে, তারা সায়েন্স, কমার্স এবং আর্টস নেবে এবং আগে যেমন পরীক্ষা পদ্ধতি ছিল তেমনই থাকবে। আর যারা ক্লাস 9 থেকে 10-এ চলে গেছে তাদের আর 3টা মাস রয়েছে, তারা কি করবে, তাদের জন্য কিন্তু পূর্বের যে বইগুলো ফিরিয়ে আনা হচ্ছে ওই বইগুলো পড়ে তারা 2025 সালে এসএসসি পরীক্ষা দিবে এবং 2024 সালে সম্পূর্ণরূপে পাঠ্যপুস্তক বাদ দিবে না। নতুন কারিকুলাম এবং পূর্বের কারিকুলাম এই দুইটার সমন্বয়ে পরীক্ষা পদ্ধতি থাকবে। তো এটাই ছিল আজকের মতো ভিডিও। আজকের মতো এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।